কারণ চাঁপাইনবাবগঞ্জ থেকে এই পর্যন্ত আসছে, কিভাবে আসছে এটা আমার মাথায় ধরতেছে না। আমার কাছ থেকে টিটি টাকা নিয়েছে, আমাকে টিকিট দেয় নাই। শুনেন, টিকিট ছাড়া আপনি আমি এই স্যার গাড়িতে আমি তো ওঠা টিকিট পুরোটাই পাই নাই, নিষেধ। আমি টিকিট গাড়ি ছাড়া আপনি আসছি। উঠছেন কেন? আপনি কাউন্টারে আসার পর টিকিট নেবেন, তারপরে উঠবেন। এটা এটা টিকিটে যে বলতো ট্রেনে নন স্টপেজ গাড়ি আসন দিয়ে টিকিট হয় না। আপনি জানেন এটা? কিভাবে আসছেন আপনি? আপনি তো জানেন না, যার কারণে আপনি কি করছেন উঠে পড়ছেন, যার কারণে আপনাকে ভাড়া জরিমানা করতে পারতো, করেনি। আপনি চলে আসছেন কিভাবে? জরিমানা সহ আমার কাছ থেকে টাকা আছে। আর কোনো কথা না বলে আর টিকিটটা করেন না। আমার কাছে টাকা নাই। টাকা নাই? আপনি কি ট্রেনে কি টিকিট ছাড়া ভ্রমণ করতে পারেন? জি না, তাহলে আপনি কিভাবে আসলেন ঢাকা পর্যন্ত? চেক হয় নাই কোথাও একবারও? কোথাও চেক করে নাই? চেক করছে, টাকা নিছে আমার কাছে কত টাকা নিয়েছে? 650 টাকা। কে নিয়েছে টাকা? টিটিতে নিছে। তিনি আপনাকে কোনো রসিদ দেয়নি? না দেয়নি। আপনি রসিদ চাইছিলেন? চাইছিলাম, কি বলছিল? বলছে আমি দেখেছি আমার কাছে 750 টাকা চার্জ করেছিল, আমি 650 টাকা দিয়েছিলাম, এর জন্য আমাকে টিকিট দেয়নি। আমি তো টাকা একটা দিয়েছি। ট্রেনে দেখেন, আমার আপনি সরকারি জানে আসছেন, ঠিক আছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে এ পর্যন্ত আসছেন, আপনি বিনা টিকিটে আসছেন, আপনার টাকা রাজস্ব খাতে সরকারি খাতে যায়ই নাই। আপনি কাকে টাকা দিচ্ছেন না দিচ্ছেন এটার একটা রসিদ আছে, টাকা দিলে একটা রসিদ দিতে হয়, যে টাকা দিবেন সেই টাকা একটা রসিদ রসিদ, চাইছি, আমাকে যে টাকা দিবেন সেই টাকা একটা রসিদ চাইতে হয় এবং নিতে হয়। আপনার কাছে কোনো আমি রসিদ পাই নাই, বলেন এভাবে কি হয়? এভাবে কি হয়? আপনি আইন কি বলে? আইন কি বলে? আইন বলে যে আপনি টিকিট কাউন্টার থেকে অথবা অনলাইন থেকে টিকিট সংগ্রহ করে ট্রেন ভ্রমণ করবেন নিজের আইডি দিয়ে। যদি টিকিট না পান, আসনবিহীন টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করবেন। আসনবিহীন টিকিট আছে 25%, এই টিকিটটা সংগ্রহ করে উঠবেন। কিন্তু এটা বনলতা এক্সপ্রেস, এটা নন স্টপ ট্রেন, এই ট্রেনে আসনবিহীন হয় না। সে টিকিট ছাড়াই এই ট্রেনে উঠা পড়ছে, ঠিক আছে। সে তার বিধান অনুযায়ী তাকে 515 টাকা ভাড়া, 515 টাকা জরিমানা, 1130 টাকা দিয়ে বুঝা নিয়ে একটা রসিদ ধরাই দেওয়ার নিয়ম। কিন্তু তার কাছে কোনো টিকিট নাই, সে কিভাবে আসছে এটা আমার মাথায় ধরতেছে না। কারণ চাঁপাইনবাবগঞ্জ থেকে এই পর্যন্ত আসছে, কিভাবে আসছে এটা আমার মাথায় ধরতেছে না। কারণ এত দূর জার্নি করলে একটা টিকিট তো তার থাকা উচিত ছিল, কোনো টিকিটই নাই তার কাছে।